গুড আফটারনুন ফ্রেন্ডস। হাই, আশা করব আপনারা সকলেই ভালো আছেন। প্রেজেন্টলি আমি আমার আরেকটা ক্লিনিকে রয়েছি, যেটা কালীপার্কে রয়েছে। তো সেই ক্লিনিকটা কসমেটিক ক্লিনিক। তো যাই হোক না কেন, আপনারা আমাকে সকলেই জানেন যে আমি ডক্টর অভিক ভট্টাচার্য এবং আমি ট্রাইকোলজিস্ট এবং মেডিকেল কসমেটোলজিস্ট এবং অ্যাডভান্সড হোমিওপ্যাথ। প্রায় 13+ ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল ট্রাইকোলজি এবং ফেলোশিপ ইন মেডিকেল কসমেটোলজি করেছি আফটার বিএইচএমএস কমপ্লিশন। তো আজকে আমরা কিন্তু কসমেটিক জিনিস কিছু নিয়ে আলোচনা করব না। আজকে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করতে চাইছি, সেটা বেসিকলি কিন্তু আ একটা অদ্ভুত টার্ম যেটা আমরা খুব ভালো জানি। আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে কে সিঙাড়া খেতে ভালোবাসেন না? বা কচুরি খেতে ভালোবাসেন না? বা অমৃতি খেতে ভালোবাসেন না? স্পেশালি কচুরি, সিঙাড়া, ভেজিটেবল চপ এই শীতের এই ঠান্ডা মরশুমে বাহ! 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 অপূর্ব। বিকেলের দিকে যদি একটু সিঙাড়া বা মুড়ি বা চপ যদি হয় এবং সকালের দিকে যদি কচুরি তরকারি গরম, গরম ভাজা হয়, এর সঙ্গে কোনো তুলনাই নেই। তার তো কোনো কম্প্যারিজনই চলে না। এত সুন্দর যে কম্বিনেশন, এবং বিকেলে চপ, মুড়ি, সিঙাড়া, মুড়ি এর তো কোনো আমাদের বাঙালিদের মধ্যে এর কোনো কিন্তু জুড়ি মেলা ভার। কিন্তু আপনারা জানেন কি যে এই সিঙাড়া সত্যি আপনার জন্য ভালো না খারাপ? আপনি বলবেন, "না ডাক্তারবাবু, আমি তো জানি এটা তো আমাদের জন্য খারাপ। আমরা জেনেই খাই।" কিন্তু সবসময় কি মেইনটেইন করা যায়? হ্যাঁ, ডেফিনিটলি সবসময় তো মেইনটেইন করা যায় না, সেটাও ঠিক কথা। কিন্তু একটা জরুরি জিনিস আজকে আপনাদের সকলকে আমি বলব, যে কথাটা বলার জন্য মেইনলি আমার এই ভিডিওটা করা। সেটা হচ্ছে যে এই যে আপনারা, আমি তেল নিয়ে এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিও করেছি যে রান্নার তেল কীরকম হওয়া উচিত বা খাবার তেল কীরকম হওয়া উচিত। দেখুন, আমি আমার চ্যানেলে সবসময় হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কিছু জিনিস বলে থাকি, যেগুলো আপনাকে অ্যাওয়্যার করে আপনার রোজকার থাকার স্টাইল সম্বন্ধে। আমরা অনেকদিন অ্যাস্থেটিক্স নিয়ে ভিডিও পোস্ট করেছি, এবার আমরা একটু হেলথের দিকে যাচ্ছি, তো হেলথ নিয়ে ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করছি, যাতে আমি একজন ডাক্তার, আমি আপনাকে অ্যাওয়্যার করতে পারি, আমি আপনাকে কনসাস করতে পারি। তো যেটা আমি বলতে চাইছিলাম যে এই যে তেল, আপনি কি জানেন যে বারবার সিঙাড়া বা কচুরি যে ভাজার জন্য যে তেলগুলো ইউজ করে সেটা কতটা পিওর, বা তক্ষুনি কন্টেনার থেকে ঢেলেছে কিনা বা প্যাকেট থেকে ঝেলেছে কিনা? আপনি নিশ্চয়ই জানেন না। ওই কালো কড়ার মধ্যে সুন্দর করে যে কালো তেল বা লাল কালারের বা ডার্ক ব্রাউন কালারের যে তেলের মধ্যে গরম, গরম সিঙাড়াগুলো ভাজা হচ্ছে বা কচুরিগুলো ভাজা হচ্ছে, তার তো তুলনা দেখলেই জিভে জল চলে আসছে। আমি আর ভাববো কি এগুলো? কিন্তু আপনি কি জানেন একটা খুব দরকারি কথা, রিসেন্ট স্টাডিতে পোস্ট হয়েছে, যেই সব তেল খুব বেশিবার ইউজ করা হয়, ২ বার ৩ বার একই রান্নার জন্য, যেগুলো ম্যাক্সিমাম দোকানে, এই ধরনের দোকানেতে করে থাকে। তারা কি করে? না, তারা এই তেলগুলোকে একবার ভাজার পরে আবার সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আস্তে করে কোনো কন্টেনারে ঢেলে রেখে দেয়। সেটা যদি প্লাস্টিক কন্টেনার হয় তাহলে তো নইব নইব চ, এবং যদি অন্য কন্টেনার হয় তাহলেও আমি বলব যে অত্যন্ত খারাপ। আপনি কি জানেন যে এই তেলের মধ্যে থেকে ট্রান্স ফ্যাট বলে একটা জিনিস তৈরি হয়, যেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা শরীরের জন্য অত্যন্ত খারাপ। এই ট্রান্স ফ্যাট, এই ট্রান্স ফ্যাট কেন খারাপ? যে তেল বারবার ইউজ করা হয়, ইভেন আপনি যদি বাড়িতেও আপনার রান্নার তেল বারবার ইউজ করে থাকেন, সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত খারাপ। আমি বলব একবার বা দুবারের বেশি কোনো তেল ইউজ করা, আমরা বাঙালিরা বেশিরভাগ করেই থাকি, অনেকেই বাড়িতে করে থাকি, যে মাছ ভাজলাম, মাছ ভাজার পর তেলটা বেঁচে গেল, সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম, সেটা ঠিক আছে। বা একবার যদি সেই ভাজার পরে সেই তেলটা আবার উঠিয়ে রেখে দিলাম, কালকে আবার ওটাকে রান্না ইউজ করলাম, এই জিনিসটা কিন্তু একদমই ঠিক না। দুবার তিনবারের পরে প্রচণ্ড বেশি হাই কনসেন্ট্রেশন অফ ট্রান্স ফ্যাট ওর মধ্যে তৈরি হয়, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ খারাপ। ট্রান্স ফ্যাট নাম্বার 1 কার্সিনোজেন কিন্তু হিসেবে প্রুভ হয়েছে, যেটা লং স্ট্যান্ডিং স্টাডিতে আপনার শরীরে ক্যান্সারাস প্রোডাক্ট তৈরি করে এবং অন্যান্য অর্গান ড্যামেজের পক্ষে অত্যন্ত খারাপ, খুব খারাপ প্রজাতির ফ্যাট। সেই জন্য বারবার আমি আপনাদের রিকোয়েস্ট করব বা বলবো যে হ্যাঁ, আপনারা নিশ্চয়ই সিঙাড়া কচুরি কোনো সময় এক আধ সময় খেয়ে ফেলেন, খেয়ে নিলেন, ঠিক আছে, ভেজিটেবল চপ খেয়ে নিলেন, ঠিক আছে, আমরাও খেয়ে ফেলি কোনো জায়গায়। কিন্তু কাইন্ডলি অনুরোধ করব যে কোনো জায়গায় যাবার সময় বা খাবার সময় কোনো হোটেলে যদি আপনারা রেগুলার খান, একটু জেনে নেবেন যে তারা কী ধরনের তেল ইউজ করছে সেই রান্নার মধ্যে, বা একই তেল বারবার ইউজ করছে কিনা, বা ভাজা তেলটাকে বারবার ইউজ করছে কিনা। যদি সেই জিনিসটা আপনারা জেনে না নেন, তাহলে কিন্তু আপনি হাই কনসেন্ট্রেশন অফ ট্রান্স ফ্যাট আপনার শরীরে বারবার গ্রহণ করবেন। কোনো একটা জায়গার আমার মনে পড়ছে না, আমি রিসেন্টলি পড়েছি, খুব সম্ভবত মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের মধ্যে কোনো একটি জায়গায় গভর্নমেন্ট একটা রুলস ইস্যু করেছে, যেটার মধ্যে দেখা যাচ্ছে যে ২ বার বা ৩ বার রান্না করা যদি কোনো তেল আপনি তার বেশিবার ইউজ করেন, সেটা যদি ধরা পড়ে স্টাডিজে, তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ৳১,০০,০০০ জরিমানা করে দেওয়া হবে। এই রুলসটা কিন্তু আমি অত্যন্ত অ্যাপ্রিশিয়েট করি অ্যাজ এ ডক্টর। সেই জন্য আপনাকে বারবার বলছি যে ট্রান্স ফ্যাটওয়ালা খাবার কিন্তু শরীরের জন্য অত্যন্ত খারাপ। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ, এবং দরকার হলে আমাদের সাহায্য নিন। ন্যাচারাল সেফ ওয়ে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, যার মধ্যে অনেক কিছু রোগের চিকিৎসা আছে এবং খুব লং স্ট্যান্ডিং চিকিৎসা আছে। আপনার স্কিন বা হেয়ার রিলেটেড কোনো সমস্যা হলে আমার কাছে আসুন, আমার সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু সবথেকে প্রথম, বাইরের সমস্যার থেকেও ভেতরটাকে ঠিক করুন। ভিটামিন D3 কম আছে কিনা, ট্রান্স ফ্যাট আমি বেশি খেয়ে ফেলছি কিনা, এগুলো রেগুলার দেখার মধ্যে
পড়ে। প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞের কাছে আসুন। আমরা সবসময়ই আছি আপনাকে সাহায্য করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।